আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, হালিমা ব্লগ থেকে আমি হালিমা আপনাদেরকে নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের যে কাজ সেগুলো নিয়েই চলে এসেছি। আমি সকালে আগে রুমটা পরিষ্কার করে নিব, কারণ রুমগুলো পরিষ্কার না করলে আর হচ্ছে না। বেশ কিছুদিন ধরে ভালো করে আর পরিষ্কার করা হয়নি। তো ভাবছি আজকে ফার্নিচারগুলো পরিষ্কার করে ঘরগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব। তো আমার এই রুমটা হয়ে গেছে। আমি সব আগে থেকে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে। নিয়ে আমি ঘরটা শুধু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমার রুমটা এই তো পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করে নিয়ে আমি বাহিরে উঠানটাও পরিষ্কার করে নিব। আর আজকে একটু বেশিই কাজ আছে, কারণ অনেকদিন ধরে প্রতিদিনই কাজ করা হয়। কিন্তু কোনোদিন হয়তো বেশি করে করা হয়, কোনোদিন অল্প করে করা হয়। তো বেশ কিছুদিন ধরে আমার ছেলেটা অসুস্থ, যার কারণে আম মানে বেশি কাজ করি না, অল্প করেই করি। তো আমার এদিকে পরিষ্কার করা হয়ে গেছে, আর আমার চুলাটাও অনেক নোংরা হয়ে আছে, সেটাও পরিষ্কার করতে হবে। তো আমি বাহিরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো চারিপাশে আমার যে সবজি বাগানগুলো ছিল, আস্তে আস্তে সবজি বাগানের সবজি তো খাওয়া হয়ে যাচ্ছে, সেই গাছগুলোও মারা যাচ্ছে। আর শীত আসার পরে তো গাছপালাতে যদি ঠিকমতো পানি না দেওয়া হয় তো গাছগুলো কেমন যেন নেতিয়ে যায়। আমার গাছগুলো সেমনই হচ্ছে। তো যতটুকু পারি সেই পরিমাণে চেষ্টা করি পানি দেওয়ার। আর প্রতিদিন সকালে পানি দেওয়া হয় না, ১-২ দিন পর পর হয়তো হয়। আর আমার সবজি বাগানের মানে আছে অল্প কিছু সবজি, বাকিগুলো তো শেষ প্রায়। তো আমি এদিকে পুকুরের সামনেটাও একটু পরিষ্কার করে নিলাম। এখন জায়গাগুলো পরিষ্কার করে নিলে আস্তে আস্তে নতারগুলো শেষ হয়ে যাবে। তো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আমি পুকুরের সামনে কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম। আমার এই মরিচ গাছটাতে অনেক মরিচ ধরেছিল, খাওয়া হয়ে গেছে, এগুলো আবার নতুন করে হয়েছে। তো আমি ওখান থেকে এসে থালাবাটিগুলো পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে আমি চুলাটার কাজে লেগে পড়ব, কারণ দেখেন চুলাটা অনেক নোংরা হয়ে আছে। তো আমি ভীম আর তারের যে মাজনিটা আছে ওইটা দিয়ে সুন্দর করে ঘষে নিচ্ছি। আর তেল লেগে থাকে, এগুলো তো আর এগুলো না দিলে যাবে না। তো আমি সুন্দর করে কিছুক্ষণ ভীম আর এই মাজনি দিয়ে আম মানে ঘষে রেখে দিয়েছিলাম। তারপর তো সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছিল। আমি রেখে তো পরে ভেজা কাপড় দিয়ে আমি সুন্দর করে চুলাটা মুছে নিয়েছিলাম। তো আমার চুলাটা এত সুন্দর পরিষ্কার হয়েছিল, আমি অবশ্য বুঝতে পারিনি যে এত সুন্দর পরিষ্কার হবে। তো এই তো আমার চুলাটা অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। আজ আমার ভালো লাগছে, কারণ রান্নার জায়গাটা যদি পরিষ্কার থাকে তো সব মেয়েরই অনেক ভালো লাগে। আজকে আমারও ভালো লাগছে। অনেক সুন্দর পরিষ্কার করেছি আমি। আমার চুলাটা পরিষ্কার করে নেওয়ার পরে আমি চলে এসেছি নাস্তা বানাতে। আর ছেলেটা বললাম যে অসুস্থ ছিল। অসুস্থতার কারণে ও ঠিকমতো কোচিংয়েও যায় না। আর স্কুলে তো যায়ই না। তো বা বা মানে বাড়িতেই আছে। সকালে নাস্তার ভিতরে ও তো দুধ চা ছাড়া পছন্দই করে না কোনো কিছু খেতে। তো দুধ চাটাই বানিয়ে নিয়েছি। নিয়ে দুজন আ মানে নাস্তাটা করে নিচ্ছি। নাস্তাটা সেরে নিয়ে আমি রান্না করতে চলে যাব। নাস্তাটা করে নিয়ে আমি ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়ে রান্না করতে যাব। আজকে সবজি রান্না করব। বেশি কিছু রান্না করব না। তো সবজিটা রান্না করব বাটা মাছ দিয়ে আর কুমড়োর বড়ি দিয়ে। তো সবজিটা ছিল ফুলকপি, মূলা আর পালং শাক ছিল। আমি মাছটা আগে থেকে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। পরে সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি। আর আমি সবজিটা আজকে একটু ব্যতিক্রমভাবে রান্না করব। তো তেলের উপরে পেঁয়াজটা দিয়ে গোল্ডেন কালার হয়ে যাওয়ার পর আমি সবজিটা ঢেলে দিয়েছি। বেশ কিছুক্ষণ নেড়ে
তারপর মশলাটা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। আমি দুপুরে গোসল করে নামাজ পড়ে তারপর দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।